নির্বাচন কমিশন সাম্প্রতিক সময়ে খুব অল্প সময়ে বেশ কয়েকদিন আগে নির্বাচন কাভার করার জন্য বা নির্বাচন সংবাদ সংগ্রহের জন্য একটি নীতিমালা জারি করে গণমাধ্যম কর্মীদের জন্য। এই নীতিমালা জারির পর একজন সংবাদকর্মী হিসাবে আমি হতাশা প্রকাশ করছি এবং বলা যেতে পারে যে আমি এই নীতিমালাকে আমি প্রত্যাখ্যান করছি। আমরা খুব আশা করেছিলাম বিগত নির্বাচন কমিশন এই যে নীতিমালা যেটি করেছিল গণমাধ্যম কর্মীদের জন্য সেটি হুবহুব কিন্তু এই বর্তমান কমিশন রেখে দিয়েছে। এইটি হচ্ছে সবচেয়ে হতাশা জায়গা। দ্বিতীয় যে হতাশা জায়গা আমি বলতে চাই তা হলো যে এই গণমাধ্যম যে নীতিমালা বা এই নীতিমালা জারি করার আগে কারোর সঙ্গে কোনো আলোচনা করেনি নির্বাচন কমিশন, কোনো স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেনি, কিংবা নির্বাচন কমিশনে যারা নিয়মিত আসে যে সকল সাংবাদিক তাদের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন আলোচনা করেনি এবং অনেকটা বলা যেতে পারে যে গোপনে একদমভাবেই তারা এই নীতিমালা জারি করেছে। কতগুলো বিষয় আপত্তি জায়গা আছে, যদি আমি অনেকগুলো জায়গা আপত্তি জায়গা আছে, মোটা দাগে যে দুই তিনটি বলতে চাই তা হলো যে এই নীতিমালাতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের বা গণমাধ্যম কর্মীর আইনি সুরক্ষা রাখা হয়নি। আমার কাজে বাধা দিলে যে তার কি শাস্তি হবে, যে বাধা দিবে তা সেই বিষয়গুলো বলা নাই। একই সঙ্গে আমার বিগত সময় দেখেছি যে নির্বাচন সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রিজাইডিং অফিসারের পারমিশন নিতে হবে। সবচেয়ে বড় যে আপত্তির জায়গাটা, আপনি যখন আমাকে সাংবাদিক কার্ড দিচ্ছেন তখনই কিন্তু আমার পারমিশন হয়ে যায়। আমাকে আলাদাভাবে যদি পারমিশন নিতে হয় প্রিজাইডিং কর্মকর্তার, তাহলে দেখা যাচ্ছে যে প্রিজাইডিং কর্মকর্তা নিজেই যদি ভোট কেন্দ্রে যদি অপরাধ করে, ভোট কারচুপির সঙ্গে জড়িত হয়, সে তো আমাকে পারমিশন দিবে না, সে তো আমাকে ছলাকলা করবে, দাঁড়িয়ে রাখবে। বিগত সময় যেটি দেখেছি আমরা যে ভোট কেন্দ্রে ঢোকার আগে পুলিশ আনসার তারা আমাকে আটকে দিয়ে তারা আমাকে মোটামুটি 10-15 মিনিট কিন্তু আটকে রাখে। এই 10-15 মিনিটেই কিন্তু দেখা যাচ্ছে যে সে ভিতরে যে কেন্দ্রের যে ভোট কারচুপির যে বিশাল ব্যবস্থা চলে তারা কিন্তু সেইগুলোকে ঠিকঠাক করে ফেলে। সুতরাং এই বিষয়টি একবারে বিবেচনা করা দরকার ছিল নির্বাচন কমিশনের, যে আমার কারো পারমিশন লাগবে না, আমার যখন কার্ড দিচ্ছেন তখনই কিন্তু আমার পারমিশন হয়ে যায়। একই সঙ্গে আরেকটা বিষয় আছে, যেমন বিশেষ করে টিভি সাংবাদিকদের জন্য যে ভোট কক্ষের লাইভ দেখানো যাবে না। দেখেন, বাংলাদেশে ভোটের যে ব্যবস্থা, নির্বাচন যে ব্যবস্থা, এমন কোনো রাতারাতি উন্নতি হয়ে যায় নাই যে আপনি সব কিছু স্বচ্ছভাবে বিশ্বাস করবেন, আস্থা নিয়ে আসবেন। যেহেতু আস্থার সংকট আছে, সুতরাং বিগত সময় নির্বাচন কমিশনের যে এইটি তারা রেখেছিল যে ভোট কক্ষ থেকে লাইভ করা যাবে না, এটি তুলে নেওয়া দরকার। আমি শুধু আমার কিন্তু কারচুপি হয় ভোট কক্ষের ভিতর, মূলত কেন্দ্রে না। সুতরাং আমি শুধু কেন্দ্রের লাইভ শুধু কেন দেখাবো? হ্যাঁ, আপনি একটু বলতে পারেন যে ভোট কক্ষের ভিতরে গিয়ে লাইভ করা যাবে না, এটুকু বলতে পারেন, কিন্তু আমি ভোট কক্ষের দরজায় দাঁড়িয়ে, জানলার পাশে দাঁড়িয়ে যেন ভোট কক্ষের চিত্র লাইভ করতে পারি। অনেকে কেউ যদি কারচুপি যদি তারা নেয়, কৌশল নাই, যেন আমি দেখাতে পারি, সরাসরি দেখাতে পারি, এইটি কিন্তু একজন টিভি সাংবাদিক হিসেবে আমি চাই। এবং পুরো যে নীতিমালা দেখেন, একজন গণমাধ্যম কর্মী হিসেবে, একজন টিভি সাংবাদিক হিসেবে আমি যদি বলি, কিংবা আমি এভাবেই মোটা দাগ বলতে চাই, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি বিগত 8 বছর ধরে ভোট বা নির্বাচন কভার করি, সেখানে দেখতে পাচ্ছি যে এই নীতিমালা জারি থাকলে আমার সংবাদ সংগ্রহে ভয়াবহভাবে বাধাগ্রস্ত হবে। আমি সংবাদ সংগ্রহ করতে ঠিকভাবে পারবো না এবং আমি যা সংগ্রহ করব সেটি মানুষের সামনে তুলে ধরতে পারবো না। একেবারে হাস্যকর একটি নীতিমালা যেটি বিগত সময়ে রেখেছিল নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন রেখে দিয়েছে। যেটি আমি বারবার বলতেছি যে বিগত সময় নির্বাচন কমিশন যা রেখেছে নির্বাচন নীতিমালায়, একইভাবে এই কমিশনও নীতিমালায় তাই রেখেছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। 10 মিনিটের যে বিষয়টি দেখেন, কোনো কক্ষে বা কোনো কেন্দ্রে যদি আপনি সাংবাদিক হিসেবে বুঝে নেন যে এখানে কিছু হচ্ছে না, মানে কোনো কারচুপির কোনো কৌশল নেওয়া হচ্ছে না বা কিছু হচ্ছে না, আপনি 10 মিনিট থাকবেনই না ওখানে। আপনি 1 মিনিট 2 মিনিট পর আপনি অটোমেটিক বের হয়ে আসবেন। কিন্তু যদি মনে হয় যে ওই কক্ষে কোনো ঝামেলা হতে পারে বা ঝামেলা হচ্ছে বা ওই কেন্দ্রে ঝামেলা হচ্ছে, 10 মিনিট কেন, আপনি 1 ঘন্টা থাকতে আপনার বাধা দেওয়া উচিত না। সুতরাং এইটি বড় একটা আপত্তি জায়গা যে টাইমের ফ্রেমটা বেঁধে দেওয়া, একেবারে এটি তুলে দেওয়া দরকার। এবং একই সঙ্গে 2 জনের বেশি থাকা যাবে না। হ্যাঁ, আমি স্বীকার করছি যে ভোট কক্ষে যদি সাংবাদিক বেশি থাকে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে, কিন্তু যে 2 জন 3 জন করে দেওয়া, এটিও তুলে দেওয়া দরকার। অর্থাৎ আপনি যতটা স্বচ্ছভাবে গণমাধ্যম কর্মীকে এই ভোট কাভার করতে দিবেন, ততই নির্বাচন কমিশনের আস্থা কিন্তু বাড়বে। তাদের স্বচ্ছতা, যে আমরা কথা বলি, প্রশ্ন করি, সেই স্বচ্ছতা কিন্তু বাড়বে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।